إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار وقال تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সরাসরি কোরআন মাজিদের আয়াত পড়ে আগে অনুবাদ করি, তারপরে বাকি কথা। সূরা রদ আয়াত নাম্বার 28, রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা মুমিন তাদের অন্তর তৃপ্ত হয়, খুশি হয়, শান্তি লাগে আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মূলত এটাই হওয়ার কথা যে আমি আল্লাহর স্মরণেই তাদের অন্তর শান্তি তৃপ্তি লাগবে, অন্য কিছুতে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন মাজিদের এক একটা আয়াতের যদি শাব্দিক অর্থ শুধু রিডিং করলেন আর মনে করলেন যে যা বুঝলাম, তাহলে আপনি মূল জিনিস বুঝতে পারবেন না। এর ভিতরে মহান রব্বুল আলামিন এত বেশি জ্ঞান দিয়েছেন, এত বেশি ইলম দিয়েছেন। উলুল আলবাব, যারা বিচক্ষণ, যারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তাদের জন্য রয়েছে প্রত্যেকটা আয়াতে আয়াতে মহান আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। আর যারা মনে করে যে নবী মানে হলো সাংবাদিক, নাউযুবিল্লাহ মিন যালিক, এই উড়ন্ত ফাহেসা কথা যারা বলে, রাসূলের নামে মিথ্যা কথা বলে, যে অসুবিধা কি, নবী মানে তো সংবাদদাতা, এটাও তো মেসেঞ্জার, এরকমই তো মনে হয়। রসুল মানে যিনি বার্তাবাহক। এভাবে রিডিং পড়ে পড়ে যারা বাংলা অর্থ মন মতো বানায়, তারা মূলত দিন নিয়ে ঠাট্টা মস্করা করে। এই জন্য আপনার প্রতিটা কথা, প্রত্যেকটা আয়াতের অর্থ, প্রত্যেকটা হাদিসের অর্থ আপনি যেভাবে ব্যাখ্যা করতেছেন জাতির সামনে, এই হাদিসটা, এই আয়াতটা আমার নবীর সাহাবীরা কেমন করে বুঝছেন, এটা হলো মূল কথা। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস মুফাসসির যারা ভ্রান্ত আকীদা লালন করে, তাদের সাথে আমাদের এক জায়গা পার্থক্য। তারা অর্থ করতেছে তাদের হুজুরের মতো, তারা অনুবাদ করতেছে তারা তাদের হুজুরের মতো, তাদের মনের মতো, আর আমরা ব্যাখ্যাটা নিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কাছে। আর কোনো পার্থক্য নেই। যেমন আমি যে আয়াতটা কেবল পড়লাম, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার, যারা ঈমান আনে, তাদের অন্তর শান্তি হয়, অন্তরটা ভরে যায়, কলবটা আমি আল্লাহর জিকিরে। এখন এইটা মানে আমরা বুঝছি তার ভিতরে সালাত আছে, তার ভিতরে সিয়াম আছে, তার ভিতরে যাকাত আছে, তার ভিতরে হজ আছে, আল্লাহর সকল আদেশ আছে, সকল নিষেধ থেকে বর্জন আছে, এটা বুঝে ফেলছি। কিন্তু আমাদের পাবনা সুজানগরের অঞ্চলের মানুষ বুঝেছে না, এটা হলো জিকির করতে হবে। ইল্লাল্লাহ জিকির হোক, হু হু জিকির হোক,
বা এই যে প্রচলিত যে ওই যে আপনার ইয়েতে লেখা আছে সেকেন্ডে লক্ষ কোটি নেকের দোয়া, দোয়ায়ে গন্ধে আরশ, বিভিন্ন জিকিরের সিরিয়াল করা আছে। এরা মনে করেছে যে যত বেশি জিকির করবে তার অন্তর তত শান্তি লাভ করবে। যেমন রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষের ভিতরে দুইটা রিপু, দুইটা প্রভাব, একটা প্রশান্ত আত্মা, ভালো আত্মা, যে ভালো কাজের দিকে আহ্বান করে, আর একটা হলো মন্দ, এই আর একটা খারাপের দিকে শয়তান তাকে ডাকে। তো যেইটা ভালো সেটার উপরে পর্দা পড়ে যায়, বেশি খারাপ কাজ করতে 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 একটা পর্দায় ময়লার আবরণ হয়ে যায়। আমরা জানি সেই আবরণ তোলার একটা উপায়, আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনতে হবে, আমলে সলে করতে হবে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, বেশি বেশি নেক কাজ করলে অতীতের ভুলগুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অঞ্চলের লোক বলে যে না, এই মাংসপিণ্ড যে কালো হয়ে গেছে, এই কালো তোলার উপায় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ যত জোরে ধাক্কা দেবে তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে, তত ধাক্কা লেগে লেগে একটা পর্দায় কালো অংশ উঠে যাবে। এটা হলো আমাদের এলাকার বুঝ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় জিকিরের কথা বলেছে, প্রত্যেকটা জিকিরের অর্থ এই শুধু তাকে গোল হয়ে বসে বসে ডাকা নয়। দলিল নেন। দলিল হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, তারা আমার স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে। এই স্মরণ মানে কি বলেন তো? সালাত। দাঁড়িয়ে বসে শুয়ে আপনি আর কোন ইবাদত করবেন? দাঁড়িয়ে বসে শুয়ে যারা আমাকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন নিয়ে একটু চিন্তা ফিকির করে, গবেষণা করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এরপরে চিন্তা করে আমি তো রফিকুল ইসলাম, আমি তো অমুক, কিন্তু আমার তো এত বড় গবেষণার জ্ঞান নাই। তবে মনে হয় চন্দ্র এমনি এমনি আল্লাহ বানায় নাই, মনে হয় জমিনটা এমনি এমনি আল্লাহ বানায় নাই। এদের নাম দিয়েছে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান আর জমিন নিয়ে গবেষণা করে। গবেষণার পরে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমার ব্রেনে ধরতেছে না এত বড় আসমান দিয়ে আপনি কি করবেন, তবে মনে হয় এর রহস্য আছে। আমার বুঝ আসে না এত বড় মাটিটা কি কারণে বানাইছেন, তবে আপনি যেহেতু বানাইছেন এর রহস্য আছে। হাযা বাতিলা, এমনি এমনি আপনি বানান নাই, এর পিছনে আপনার কোনো উদাহরণ আছে, নিদর্শন আছে। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আর বারবার বলে, রবের প্রশংসা করে, পবিত্রতা অর্জন করে বলে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারলে সে হলো তুমি, আর কেউ নাই। এটা যদি আল্লাহকে বারবার বলে তাহলে সেই অন্তরটা প্রশান্ত অন্তর হয়ে যাবে, একেবারে পূর্ণ হয়ে যাবে। এখন এখানে যদি অর্থ করেন যারা জিকিরের অনুষ্ঠান করবে, বেশি বেশি জিকির করবে, তাদেরকে আল্লাহ প্রশান্ত আত্মা দিয়ে দিবে, তাহলে মিলবে না। এখানে আল্লাহর সমস্ত স্মরণ আছে। জিকির মানে কোরআন মাজিদ, জিকির মানে তাসবিহ, জিকির মানে সালাত, জিকির মানে দোয়া, জিকির মানে রব্বুল আলামিনের নিদর্শন, জিকির মানে আহকাম, জিকির মানে তাওহীদ। কোনটা নেবেন, কি করবেন বলেন? মূলত জিকির মানে আমার রবের কথা মেনে নেওয়া, স্মরণ করা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় যারা ফিকির করে আসমান আর জমিন নিয়ে, আর সে চিন্তা করে রাত আর দিন আর আসমান আর জমিন এমনি এমনি আল্লাহ বানান নাই। এরা কারা করবে? উলুল আলবাব, যারা বিচক্ষণ, ইংরেজিতে বলে টু মাস ইন্টেলিজেন্ট, যারা খুব বিচক্ষণ মানুষ, এরাই শুধু গবেষণা করবে। বাকি লোক দিন যাচ্ছে, খাচ্ছে, পায়খানা করতেছে, দিন শেষ। যেমন একটা কথা বলি, এর আগে কয়েক মাস আগে একটা খুতবা দিছিলাম এখানে, আমি আফসোস করে একটা কথা বলেছিলাম, আপনারা বলছিলেন যে হ্যাঁ কথা ঠিক। সেটা কি? একটা ছেলে কোরআন মাজিদ গোটাটা মুখস্থ করে ফেলছে, একটা হুজুর বুখারী খতম করে গরু খাচ্ছে, এবং আপনার এই সানার পার, তারপরে সাইনবোর্ড, তারপরে স্টাফ কোয়ার্টার, বিভিন্ন বড় বড় পিলারের সাথে যদি লেখা না থাকে তাহলে আমি মিথ্যুক। লেখা আছে খতমে বুখারী অনুষ্ঠান, পাগড়ি প্রদান করিবেন আল্লামা অমুক, দারসুল বুখারী, এরকম বড় বড় সিরিয়ালে লেখা আছে কিনা? খতমে বুখারী শব্দের অর্থ এই লোকটা বুখারী খতম করে ফেলছে, একবারে খতম, শেষ।
এই অনুষ্ঠান করে জাতিকে জানাবে, খাবে, একটা দোয়া করবে, হুজুর এসে যে আমার এই ছাত্রর মাথায় পাগড়ি দিলাম, কারণ গোটা বুখারী তার নিয়ন্ত্রণে চলে আসছে। তা আপনাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি, এই ছেলেটা বুখারীর দায়িত্ব নিয়ে নিয়েছে, গোটা বুখারী খতম করে, বড় আল্লামা এসে তাকে পাগড়ি দিয়ে জিলাপি খেলো, কত আয়োজন করলো, সত্যি করে বলেন তো এই সমস্ত লোক কি রাসূলের পদ্ধতিতে বুখারী অনুযায়ী 2 রাকাত নামাজ পড়তে পারে? এই কপাল তাদের আছে? তার মানে বোঝা গেল বুখারী পড়ে নাই, এইটা বললে আপনি অপবাদ দিলেন। অবশ্যই পড়ছে, পড়ে নাই মানে বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীর পড়ছে, আমি বলতেছি পড়ছে। অনুবাদ পড়েছে, কিন্তু ওখান থেকে কিছু নিতে পারে নাই, উলুল আলবাব হয় নাই। যেখানেই তার মনে হয়েছে জোরে আমিনটা কি করি, এখন আসি গেল সামনে, হুজুর কি যে করি, হুজুর তখন বলল নিচের টিকা আছে, টিকা পড়ো। নিচের টিকাতে লেখা, যেহেতু আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, এটা আমাদের হাদিস না। যখনই আপনার সামনে বুকে হাত বাঁধার হাদিসগুলো এসে জমা হবে, ওই ছাত্র যদি উস্তাদকে একবার প্রশ্ন করবে, হুজুর মাথায় ধরে না, এই হাদিসটা কি করি? 739 হুজুর বলতেছে তুমি নিচের টিকা দেখো, তোমার থেকে বড় জ্ঞান ছিল আল্লামা আজিজুল হক, তিনি জোরে বলতো না, তুমি বলার কে? যখন তার সামনে এসে গেল লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করবে না, তার নিচেই যখন লেখা মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো, যদি দাঁড়িয়ে বলে উস্তাদ জি এই তাবিজটা বুঝতে পারলাম না, তখন বলবে এটা সে তাবিজ না, আশরাফ আলী থানভী যে তাবিজ দিয়েছে এটা ঠিক আছে, বাদ বাকি অন্যগুলো চলবে না। তখন এটার ব্যাখ্যা আরো 7-8টা সিরিয়ালে দিয়ে নিচে মন্তব্য করেছে যে আমরা যেহেতু হানাফি মাযহাব অনুসরণ করি, আমরা অন্য কিছু চিন্তা করব না। তার মানে বুখারী পড়ে নাই এই কথা বললে অপবাদ দেওয়া হবে, পড়ছে। কোরআন পড়ে নাই এই কথা বললে অপবাদ দেওয়া হবে, পড়েছে। আপনাদের একটা আজকে আমি খুব সুন্দর করে সিরিয়াল করে নিয়ে আসছি, পুরো বক্তব্যটা আমি আজকে সাজাইছি হলো সোশ্যাল মিডিয়া এবং সামাজিক অবক্ষয়, এগুলো সিরিয়াল করা আছে, পড়বো। তার আগে বলি, আমি একটু চিন্তা ভাবনা করে লেখলাম আয়ামী জাহেলিয়াতের সময়, বানি ইসরাইলের সময় তারা ধ্বংস হয়েছে কোন কোন বড় পাপ করার কারণে, আর আমরা ধ্বংস হচ্ছি কোন পাপ করার কারণে। তো একটা সিমিলার পাইছি, বড় সিমিলার কি, তারা তাদের কিতাবকে বিকৃত করত, লুকিয়ে রাখত, আর আমরা লুকাই না, আমরা বিকৃত করেছি সরাসরি কিতাব না, কিতাবের অনুবাদ। কুল জাল হক ওয়া যাকাল বাতিল, এটা ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, একেবারে আয়াতের জবর জের পেশ কেউ পরিবর্তন করে নাই। মাজার পূজারী বলে কুনু মা'আস সাদিকিন, আমরাও বলি। তা আমরা বুঝছি সাহাবায়ে কেরামকে বন্ধু বানাও, তারাই হলো উত্তম বন্ধু সাথী, অনুসরণ করো। আর তারা বলতেছে যে আমি যদি চুপ থাকি, আর এখন যদি এই আয়াতের অনুবাদ আশপাশের মসজিদে হয়, তারা যদি এই সাদিকিন মানে পীর সাহেব না বলে, তাহলে আমি মিথ্যুক। সবাই বলবে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। এই সত্যবাদী হলো পীর সাহেব, এই সত্যবাদী হলো জয়নপুরের পীর, এই সত্যবাদী হলো ফুরফুরার পীর। আর আমরা সাদিকিন মানে বুঝেছি সাহাবায়ে কেরামের থেকে সত্যবাদী আর কি আছে নবীর পরে। তার মানে আয়াতের বিকৃতি কেউ করে নাই, তার অনুবাদের বিকৃতি করছে। আমরা বুঝেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী কি করে সেটা বলবো না, তোমরাও সেই কাজটা করো। এটা হলো অনুবাদ। এটা পরে আমরা বুঝছি আল্লাহ যদি কিছু করে তার নাম হয় দয়া, ফেরেশতা যদি কিছু করে তার নাম হয় দুয়া, আর মানুষ যদি কিছু করে নবীর প্রতি তার নাম হয় দরুদ সালাম। এটা আমরা বুঝছি, এটা তাফসীর ইবনে কাসির বুঝেছে, এই সেম কথাটা বুঝেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আমাদের দেশে বলতেছে আল্লাহ নিজেই তো মিলাদ পড়ে, তোমরাও মিলাদ পড়ো, ইয়া নবী সালাম আলাইকা। কে ঠেকা এখন ঠেকান? আল্লাহ বলে বলতেছে যে আমি রাসূলের প্রতি দরুদ পড়ে, নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ রাসূলের প্রতি আপনি সালাম বর্ষিত করলাম, তার প্রতি দয়া করেন। আল্লাহ আবার কোন আল্লাহ বলতেছে? এটা কমন সেন্সে ধরে না। আল্লাহ কি আরেক আল্লাহকে বলতে পারে হে আল্লাহ আমার নবীর প্রতি আপনি সালাম দেন? সে কোন আল্লাহকে বলবে? তিনি তো অদ্বিতীয়, এক। তার মানে আল্লাহর ক্ষেত্রে যখন আসবে এই কথা, তখন আসবে হলো আল্লাহর দয়া, আর ফেরেশতার ব্যাপারে আসলে হবে দোয়া, আর মানুষের ক্ষেত্রে আসলে হবে দরুদ সালাম।
স্পষ্ট কথাটাকে টেনে নিয়ে মিলাদের দলিল বানিয়ে দিয়েছে। মানে বানি ইসরায়েলরা পুরা কিতাবটা বিকৃত করছে, আর আমরা কিতাবটা ঠিকই রাখছি, জবরদস্ত নড়াচড়া করতে পারি নাই, শুধুমাত্র অনুবাদটা নিজের মন মতো করে বিশাল বিশাল একটা দল তৈরি করে ফেলেছি। বলেন নাউজুবিল্লাহ।